দেখেন, এই এই যে সড়ক, এটা আসাম আগরতলা জাতীয় সড়ক ত্রিপুরার জীবনরেখা নামে কথিত। কিছুদিন আগে পর্যন্ত এই সড়কের অবস্থা অত্যন্ত খারাপ ছিল এবং প্রতিদিন দু চারটি দুর্ঘটনা এই রাস্তায় ঘটতো। শুধু তাই নয়, দিনের পর দিন রাস্তা বন্ধ থাকতো, রাস্তার কারণে গাড়িগুড়ি বন্ধ থাকতো, সারা ত্রিপুরা রাজ্যে তার প্রভাব পড়েছে। ফলস্বরূপ এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় সাংসদ বিপ্লব কুমার দেব মহোদয় সংসদেও সেই বিষয়টি উত্থাপন করেছেন। পরবর্তী সময়ে সেই রাস্তা উন্নয়নের স্বার্থে কেন্দ্র সরকার কর্তৃক এবং রাজ্য সরকারের সহযোগিতায় বিরাট অর্থরাশি মঞ্জুর হয়, যার পরিপ্রেক্ষিতে রাস্তা মেরামতের কাজ চলছে। এটা যদি সঠিক নিয়ম অনুসারে রাস্তার কাজ হয় তবে সমগ্র ত্রিপুরার মানুষের উপকারে আসবে। কিন্তু দুর্ভাগ্যবশত রাস্তার কাজের বরাত পাওয়া সংস্থা যেভাবে কাজ করছে, সেই রাস্তার স্থায়িত্ব নিয়ে জনমানুষের প্রশ্ন দেখা দিয়েছে। রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে আমাদের নজরে আসছে। বিভিন্ন সময় এলাকাবাসী তা শুধরানোর জন্য প্রতিবাদ বা অনুরোধ করলেও কর্তৃপক্ষ তা উপেক্ষা করে যাচ্ছেন। এই রাস্তায় কাজের সময় না তো কোনো ক্রস ড্রেন হচ্ছে, অর্থাৎ সেই র মেটেরিয়ালসকে রাস্তায় ধরে রাখার জন্য বা মজবুতের জন্য রাস্তাটাকে যেভাবে কাজ করার কথা সেইভাবে কাজ হচ্ছে না, সাফাইয়ের কাজ হচ্ছে না। বিভিন্ন জায়গায় মাটির উপর নতুন করে পিচের প্রলেপ দেওয়া হচ্ছে এবং কোনো ধরনের পরিমাপ সামগ্রী তাতে ব্যবহার করা হচ্ছে না। পরিমাপ সামগ্রী ব্যবহার না করার কারণে রাস্তা উবড় খাবড় শুধু নয়, কোনো জায়গায় উঁচু কোনো জায়গায় নিচু হওয়ার ফলে নিকট ভবিষ্যতে মোটর দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। কারণ গাড়ির যে সন্তুলন, সেই সন্তুলন রক্ষা করা চালকদের পক্ষে কষ্টকর হয়, ফলে সেই যান দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়। আমরা আশা করব উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সেই রাস্তার কাজটুকু যাতে সরকারি নিয়ম অনুসারে এবং সরকারি কর্তৃপক্ষের তদারকিতে সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয় এবং সরকারি অর্থের যেভাবে অপচয় হচ্ছে সেই অপচয় রোধে সত্যিকারের জনসাধারণের উপকারে আসে, সেই আশাটুকু আমি রাখছি। আমি অনুরোধ করব এই রাস্তা মেরামতের সময়ে অন্তত একজন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার কর্মস্থলে উপস্থিত থাকা নিতান্ত প্রয়োজন, যার তদারকিতে সেই কাজ হবে।